তোমার ডকুমেন্টস। কিসের ডকুমেন্ট? ফায়াজ চৌধুরীর সঙ্গে নীলাম আমাদের কানেকশন ডকুমেন্টস। ছবিগুলো ভালো করে দেখো। এরপরও কি বলবে ফায়াজ চৌধুরীর সঙ্গে নীলাম আমাদের কোনো কানেকশন নেই? এই অ্যাসাইনমেন্টটা নীলাকে আমি দিয়েছিলাম। তুমি নীলাম আহমদকে ডিফেন্ড করছো। হোয়াট? আরে কি যাতা বলছো? আমি কেন নীলাকে ডিফেন্ড করতে যাব? কেন করছো সেটা তুমি খুব ভালো করে জানো। শাট আপ! মুখে যা আসে তাই বলবে না। আমি তোমার বাবা। নো, জাস্ট জন্মদাতা। হোয়াট? ইয়েস, তোমাকে অনেকবার বলেছি আমার মায়ের মৃত্যুর পর তুমি আর আমার বাবা নও। আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর একটুও সহ্য করবো না। ওকে ফাইন, সহ্য করো না। কে তোমাকে সহ্য করতে বলেছে? এখন এটার ব্যাপারে কি করবে সেটা বলো। বলেছি তো, এই অ্যাসাইনমেন্ট আমার দেয়া। হোয়াট? বিকিউ গ্রুপের সমস্ত সিক্রেট ডকুমেন্ট যাতে বের করে আনা যায়। তোমার কি মনে হয় ফাইয়াজ চৌধুরী ঘাস খান? আমি ফর নাথিং শাউট করো না। তোমার কি ধারণা নীলা মাহমুদ ফাইয়াজ চৌধুরীর কাছে তাদের সিক্রেট ডকুমেন্ট চাইবে আর ফাইয়াজ চৌধুরী দিয়ে দিবে? নো, নেভার। এটা নিয়ে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। আমিও চাই না, কিন্তু তুমি নীলা মাহমুদকে বারবার ডিফেন্ড করে যে প্রশ্নের জন্ম দিয়েছো তার জবাব আমার কাছে আছে। আমি ইয়েস, নট অনলি দ্যাট, নীলা মাহমুদ কেন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে সেটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার। আবির কিভাবে জানলো যে নীলা মাহমুদ তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে? কিন্তু তুমি নীলা মাহমুদকে বারবার ডিফেন্ড করে যে প্রশ্নের জন্ম দিয়েছো তার জবাব আমার কাছে আছে। আমি ইয়েস, নট অনলি দ্যাট, নীলা মাহমুদ কেন তার হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে সেটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার। নীলা কি জহিরকে বিয়ে করার জন্য ওর হাজব্যান্ডকে ডিভোর্স দিচ্ছে? না, তার আগে আমাকে কিছু একটা করতে হবে। না, এখন নীলার ব্যাপারে কোনো প্রশ্ন তুলব না। আগে রূপকের চাকরিটা হয়ে যাক, তারপর। তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? আরে কি মানে, ছেলেটার সঙ্গে আর পারা যাচ্ছে না। প্রায় প্রায় এটা সেটা নিয়ে আমার সাথে মিসবিহেভ করছে। তা তো করবেই, ওকে তো উস্কানো হচ্ছে। মানে তুমি কার কথা বলছো? ভাইয়া আর ভাবি? আর কি? না না না, ওরা তো উস্কে দিচ্ছে না, উস্কে দিচ্ছে শাহানা। শাহানা? হ্যাঁ। তাহলে ওকে ধমক দাও। আরে ধমক দিলে ও আবিরকে জানাবে, আবির আমার সঙ্গে আবার শাউট করবে। তার মানে এর কোনো সমাধান নেই? আছে। রুনুকে চাকরি দিলে শাহানার মুখ বন্ধ হবে। তাহলে সেটা করো। না, আমি সেটা করতে চাই না। তাহলে তো এটা চলতেই থাকবে। চলুক, দূর থেকে আর কত ক্ষতি করবে আমি সেটা দেখতে চাই। তুমি আবার বাবার সাথে চিল্লাচিল্লি করলে? হ্যাঁ। কেন করতে যাও? তোমার বাবা খুব মাইন্ড করে। না করে কি করবো বলো? একজন নোংরা মহিলা অফিসের সিক্রেট ডকুমেন্টস পাস করছে আর উনি ওনার সাফাই গাচ্ছেন। আজকে প্রমাণ দিয়েছি, তারপরও একই কাজ করছেন। কি করবে বলো? যখন কেউ কারো প্রতি অন্ধ হয়ে যায় তখন তো তার দোষটা চোখে পড়ে না। অকারণে অন্ধ হয়নি, এখানে খুব বড় একটা ঘটনা আছে।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। তোমার হাতে এখন কি কাজ রকেট? কোনো কাম নাই ম্যাডাম, বেকার বইয়া রইছি। তাহলে আমার একটা কাজ করে দাও না। কি কাম ম্যাডাম? একজনের পেছনে লেগে থাকতে হবে। কার পিছনে লাগা লাগবো ম্যাডাম কন? একটা মেয়ে, মেয়ে ঠিক না, মহিলা, কি নাম? নীলা মাহমুদ। লীলা মাহমুদ? লীলা না, নীলা না, নীলা মাহমুদ। তবে ও লীলা করতে ওস্তাদ, ঠিক বলেছে। তাইলে তো ঠিকই আছে, লীলাই। ফাজলামো রাখো, আমি ওর নাম্বারটা তোমাকে টেক্সট করে দিচ্ছি, ওকে? ঠিক আছে ম্যাডাম। তো ওনার কোনো ছবি আছে? না, ছবি নেই। শোনো, তুমি কালকে আমাদের অফিসে যাবে, হ্যাঁ? অফিসে যেয়ে সকালে রিসেপশনিস্টকে বলবে নীলা মাহমুদ কে, তোমাকে ওয়েট করতে বলবে। তারপর নীলা মাহমুদ যখন অফিসে ঢুকবে তুমি চিনে রাখবে, ওকে? তারপর কিন্তু তুমি চলে আসবে। ঠিক আছে ম্যাডাম। তাই উনি যদি কিছু জিগায় কি কমু? বলবে আমি যে নীলা মাহমুদকে খুঁজছি সেই নীলা মাহমুদ আপনি নন, সরি, এটা বলে চলে আসবে, ওকে? ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, রাখি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, নোমান সাহেব একটু আসুন তো। ম্যাডাম আসবো? হ্যাঁ নোমান সাহেব আসুন। থ্যাংক ইউ। পরশু আবির স্যারের সাথে আপনার ডিনারটা কেমন হলো? জি। সব কথা কিন্তু কানে চলে আসে নোমান সাহেব। ম্যাডাম, আপনাকে বোধহয় কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি আসলে ওইখানে গিয়েছিলাম আপনার কাছেই। ওই যে আপনি একদিন বললেন না, ওই যে আবির স্যার আর অপলার ব্যাপারে ইনফরমেশন নিতে, ওই ব্যাপারেই গিয়েছিলাম। হ্যাঁ, অঙ্কটা তো মিলল না নোমান সাহেব। এবার আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম, আমি কিন্তু আসলে একটা ইনফরমেশন পেয়ে ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম। কি ইনফরমেশন? আমার কাছে ইনফরমেশন ছিল যে ওই রেস্টুরেন্টে ওই যে আবির স্যার আর অপলা মিট করবে, তো ওনাদের ওই ছবি তোলার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু ওই দুর্ভাগ্যবশত আমি ওই আবির স্যারের সামনে পড়ে যাই আর উনি আমাকে নিয়ে ডিনার করালেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি। অপলা এসেছিল? না ম্যাডাম, অপলা আসেনি। আমার মনে হয় ইনফরমেশনটা ভুল ছিল। ইনফরমেশনটা ভুল হলে আবির স্যার ওখানে কেন গেলেন? এই প্রশ্নটা কিন্তু আমার মাথায় এসছে। তাহলে আবির স্যার কেন এলেন? তাহলে আমার মনে হয় ওই যে আবির স্যার একটু ওই যে নিরিবিলিতে একাকী সময় কাটানোর জন্য ওই রেস্টুরেন্টে গিয়েছিলেন ম্যাডাম। হ্যাঁ। ঠিক আছে, আপনি যান। জি আচ্ছা। ম্যাডাম, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? বলুন। মানে আমি যে ওইখানে গিয়েছিলাম আপনি কিভাবে জানলেন? সেটা আপনার না জানলেও চলবে। জি, সালাম। স্যার, যা ভেবেছিলাম তাই হচ্ছে স্যার। ওই যে ফায়ার চৌধুরী নীলা ম্যাডামকে সব বলে দিয়েছে স্যার। গুড। নীলা মাহমুদ এটা নিয়ে আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, বা অনেক কিছু বলেছে তো স্যার, অনেক কিছু বলেছে। তো আমি এটা সেটা বলে তারপরে বুঝিয়ে দিয়ে এসেছি স্যার। হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার কাজ করে যান। স্যার আমি আচ্ছা স্যার, পরে বলবো স্যার। মিসেস মাহমুদ, আমার রুমে আসুন এক্ষুনি।
জলকণার মার্কেটিং প্ল্যানের কি অবস্থা? এখনো শেষ হয়নি স্যার, কেন? শেষ করতে পারিনি স্যার। এক্ষুনি শেষ করে আমাকে দেখাবেন। স্যার আমাকে কি আর একটা দিন? নো, এক্ষুনি শেষ করুন, না হলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। স্যার প্লিজ আমাকে কি আরেকটা দিন? আবার কথা বলছেন আপনি? আজকের মধ্যে শেষ করা সম্ভব না স্যার। হোয়াট? জি স্যার। ওকে ফাইন, তাহলে এক্ষুনি রিজাইন করুন। স্যার আসবো? এসো, বসো। স্যার আবির স্যার জলকণার মার্কেটিং প্ল্যানের ব্যাপারে খুব চাপাচাপি করছেন, বলছেন আজকের মধ্যেই প্ল্যানটা জমা দিতে হবে। কিন্তু কথা ছিল নিকিতা বিকিও গ্রুপের সিক্রেট প্ল্যান দেওয়ার পর। আমি আর তোমাকে ডিফেন্ড করতে পারবো না নীলা। আচ্ছা, তুমি এটা কি করেছো? তুমি আমাদের স্টাফ, তুমি আমাদের যে রাইভাল কোম্পানি বিকিউ গ্রুপের ফাইয়াজ সাহেবের সাথে নিয়মিত যোগাযোগ রাখছো, দেখা করছো। স্যার সব সব মিথ্যে কথা স্যার। আমি তোমার ছবি দেখেছি কালকে। তুমি আর ফাইয়াজ সাহেব যে রেস্টুরেন্টে বসেছিলে সেখান থেকে ছবি তোলা হয়েছে, সেই ছবি আমি দেখেছি। স্যার আমি একটু বলি, গতকাল ফায়াজ চৌধুরীর সাথে আমার একটা রেস্টুরেন্টে দেখা হয়েছে, আর একজন পরিচিত মানুষের সাথে দেখা হলে যেরকম কথা হয় আমাদের মধ্যে সেরকম কথাই হয়েছে, নাথিং মোর। আমি আমি এই অফিসের ব্যাপারে কোনো কাজের ব্যাপারে কিচ্ছু বলিনি স্যার। তোমার উচিত ছিল ফাইয়াজ চৌধুরীকে অ্যাভয়েড করা, তাহলে আর এই ছবি তোলার সুযোগটা পেত না। কিন্তু তুমি সেটা করোনি, তুমি ওর সাথে গল্প করছো। তুমি এত বড় ভুল কি করে করলে আমি বুঝতে পারছি না। এনিওয়ে, তুমি জলকণার মার্কেটিং প্ল্যানটা রেডি করে ফেলো, স্যার করে আবির সাহেবকে দেখো। কিন্তু স্যার একদিনের মধ্যে এটা কী করে সম্ভব? ট্রাই করো, বাকিটা আমি দেখছি। ওকে স্যার। কাল আমাদের ছবি কে তুলেছে, কে পাঠিয়েছে এমডি স্যারের কাছে? আমি একটু বাইরে বেরোচ্ছি। ও ঠিক আছে। আর নীলাকে মার্কেটিংয়ের প্ল্যানটা করবার জন্যে কালকের দিনটা সময় দিও। রুরুর চাকরির ব্যাপারটা রিকনসিডার করা যায় না? না, একদম করা যায় না। এ ব্যাপারে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আর যদি বলো আমি বিষয়টা খুব ভালোভাবে নেব না। স্যার আপনি কি বেরোচ্ছেন? হ্যাঁ, একটা জরুরি কাজ আছে। ও স্যার আমার একটু কথা ছিল যে। পরে এসে শুনবো। বাইদে ভাই, আমি আবি সাহেবকে বলে দিয়েছি মার্কেটিং প্ল্যানের জন্য আরেকটা দিনও তোমাকে দিয়েছে। থ্যাংক ইউ স্যার। ইউ ওয়েলকাম। হ্যালো, আপনি কি বিজি? কথা বলা যাবে? আরে আপনার জন্য সব কাজ ফেলে দেবো, বলুন কি করতে হবে। একটু দেখা করতে চাই। কখন? অফিস ছুটির পর। ওকে, আমি আপনার বাসায় চলে আসছি। না না, বাসায় না তো। কেন, ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? আপনার সাথে বাসায় আরেকদিন বসবো। ওকে ঠিক আছে।
আচ্ছা মিশু, তুমি যে এত মজা করে রান্না করছো, খাওয়াচ্ছ আমাদের, তোমাকে তো যেতে দিতে ইচ্ছে করবে না। আমাকে খুশি করার জন্য বলছেন? একদমই না, সত্যি বলছি আমি। আচ্ছা, তুমি কার কাছে রান্না শিখেছো বলো তো? কারো কাছেই না, আসলে ভাইজানের বাসায় এসে রান্না করতে করতে শিখে গেছি। তাই? হ্যাঁ। ওয়েল, আচ্ছা মিশু, তুমি কি জানো যে মাহমুদ ভাই তোমার বিয়ের কথা ভাবছেন? আপনাকে কি বলবো? মাহমুদ ভাই উনি নিজেই বলেছেন। ও আচ্ছা, আমি কাউকে বিয়ে করবো না। কেন? এমনি। কেউ যদি তোমাকে খুব ভালোবাসে তাহলেও না? এরকম ঘটনা আমার জীবনে কখনো ঘটবে না। যদি ঘটে? ঘটবে না। এই, তুমি অন্যদিকে তাকিয়ে কথা বলছো কেন? আমার দিকে তাকাও, আমার চোখে তাকিয়ে কথা বলো। দেখি ভাইজান কি করছে। পালাচ্ছ কেন? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? করছে। তাহলে বলুন। আপনার আমার সেদিনের সিটিংয়ের ছবি কেউ তুলে এমডি স্যারকে দেখিয়েছেন। কি বলছেন? হ্যাঁ, এমডি স্যার বিষয়টা নিয়ে আমার উপর খুব রেগে আছেন। দেখুন, এটা একটা উসিলা। এখন ওনার নজর জল করার মডেল ইপসার দিকে। আমি তাকে বেশ কয়েকদিন ইপসার সাথে দেখেছি। দ্যাটস ওয়াই আপনার এখন আর কোনো প্রয়োজন নেই। এনিওয়ে, এটাই কর্পোরেট মালিকদের একটা নেচার। প্রয়োজন হলে তারা শত্রুকেও কাছে টেনে নেবে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে বন্ধুকেও দূরে সরিয়ে দেবে। কিন্তু আমার সঙ্গে এমন হলে আমি তাকে ছেড়ে দেব না। কি করবেন? ফাইট করবেন? পারবেন না। বেটার আমার সাথে বিজনেসে চলে আসুন। কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, আমি ইনভেস্ট করতে পারবো না। আরে আপনাকে বলেছি নাকি আমি ক্যাশ ইনভেস্টমেন্ট করতে? আপনি শুধু আমার সাথে থাকবেন। ওকে, আপনি পেপারস রেডি করুন। তার আগে হাউসের সুন্দর একটা নাম দরকার। নাম নিয়ে ভাববো আমি, এখন উঠি। আরে এখনই যাবেন? আরে না না, আবার কেনাকে দেখে ফেলে, সেটা নিয়ে আবার ঝামেলা হবে। এই ভয় নিয়ে তাহলে এখানে এলেন কেন? আপনার বাসাতেই বসতাম। আর কটা দিন পরে আমি আপনাকে বাসায় নিয়ে যাব। ঠিক আছে, আর যাই তাহলে। ওকে, বাই। এবার আমার হাতে চলে এসেছেন। এখন আমি আমার ইচ্ছে পূরণ করব। ছবি কি কাজে লেগেছিল? না, আসলে যে উদ্দেশ্যে ছবিটা নিয়েছিলাম তা হয়নি। কেন? বলতে চাচ্ছি না। টপ সিক্রেট? টপ সিক্রেট হলে জানতে চাই না। চলুন কোথাও গিয়ে একটু কফি খাই দুজনে। আমি চলে যেতে যাচ্ছি। এখনই চলে যাবেন? ভালো লাগছে না। আপনার মন খারাপের ধরন দেখে কি মনে হচ্ছে জানেন? আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ হয়েছে। আরে না, বললাম না আমার ওসব কিছু নেই। তাহলে? ওই যে ছবিটা আপনাকে দিয়ে যে পারপাসে তুললাম সেটা হয়নি, এই জন্য একটু খারাপ লাগছে। আমি তো আছি, প্রয়োজনে আরো স্ট্রং ডকুমেন্টস জোগাড় করে দেবো। পারবেন? হোয়াই নট?
প্লিজ তাহলে আমাকে কিছু স্ট্রং ডকুমেন্টস জোগাড় করে দিন। ওই মহিলা আমাদের অফিসের অনেক ক্ষতি করছে, বাট আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারছি না ডকুমেন্টসের অভাবে। ওকে, ঠিক আছে, রিল্যাক্স। আমি এই অ্যাসাইনমেন্টটা হাতে নিলাম। থ্যাংক ইউ। বিনিময়ে আমাকে কি দেবেন? কি চান? যদি বলি আপনাকে? ঘাবড়ে গেছেন তাই না? না মানে ঠিক আছে, ঘাবড়াতে হবে না, আমি জাস্ট ফান করেছি। আপনার কাজ তো আমি এমনিই করে দেব। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। হ্যালো, নীলা, আমি সরি, আসলে আমি বুঝতে পারছি যে তুমি আমার বিহেভিয়ার হয়তো মাইন্ড করেছো, কিন্তু কিছু করার নেই। আবির আমাকে এমন একটা এমব্রেসিং সিচুয়েশনে ফেলে দিচ্ছে না, বলতে পারবো না তোমাকে। মাঝে মাঝে ও তো এমন মিসবিহেভ করছে আমার সঙ্গে, যেন মনে হচ্ছে আমি ওর বাবাই না। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। আসলে অপলাকে ট্রান্সফার করার পর থেকে আবির স্যারও আমার সঙ্গে আগের মতো বিহেভ করছে না। আমাদের জলকণা ফ্যাক্টরিটা একটু রান করতে দাও, তারপর আমি তোমাকে বিয়ে করব। সত্যি সত্যি বলছেন স্যার? জাস্ট ওয়েট। ঠিক আছে স্যার। আচ্ছা, রাখি দাও। জি স্যার। নীলাকে বিয়ে করবে না, তার আগেই আমি ওকে শেষ করে ফেলব। যাক, নীলাকে ম্যানেজ করা গেছে। অফিসে গিয়া লীলা মাহমুদরে চিন্নাইছি। গুড। শোনো, এখন নীলা মাহমুদের হাজবেন্ডের সাথে কিন্তু ছাড়াছাড়ি হয়ে গেছে। তুমি এখন ফোন করে বলবে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে অন্য পুরুষ নিয়ে বাসায় ফুর্তি করছেন। এই মহল্লার মধ্যে কিন্তু এসব চলবে না, তাহলে কিন্তু আপনার খারাপ হবে। এসব ছেড়ে দেন। হ্যাঁ, এই বলে তুমি ওনাকে থ্রেট করবে। ওকে? ঠিক আছে ম্যাডাম, আইজি ঠেট দিয়া দিতেছি। আজ না, কাল দেবে। আজকে শুধু ওকে ফলো করো আর বাসাটা চিনে আসো। ওকে? ঠিক আছে ম্যাডাম। আচ্ছা শোনো, আমি সময় মতো তোমার টাকাটা পাঠিয়ে দেব। জি আচ্ছা। শোনো, বাসা চেনার পরে ওর বাসার সামনে থাকবে। তুমি খেয়াল করবে ওর বাসায় কে আসা যাওয়া করে। ওকে? জি আচ্ছা ম্যাডাম। ওকে, ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, সালাম আলাইকুম। বাই। জলকণার মার্কেটিং প্ল্যান স্যার। আরেকটা টিভিসি মেক করতে হবে কেন? স্যার, এমডি স্যার বলেছেন। কই, আমি তো শুনিনি। আমাকে বলেছেন স্যার। বিশুদ্ধ পানির ব্যাপারে একটা ক্যাম্পেইন করতে হবে। এটা কেন করতে হবে? স্যার, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিটেল। বসুন, আমি দেখছি। আপনি লিখেছেন পানি ফুটালে মাইক্রো অর্গানিজম ধ্বংস হলেও ক্ষতিকর মেটালিক সাবস্ট্যান্স থেকে যায়, যেটা জলকণায় নেই। জি স্যার। আচ্ছা, আরেকটা এক্সট্রা ক্যাম্পেইন কেন করতে হবে? কথাগুলো আমাদের টিভিসিতে বলে দিই। সেটাও হয় স্যার। তাহলে প্ল্যান থেকে ক্যাম্পেইনটা বাদ দিন, এটা টিভিসি প্ল্যানে ইনক্লুড করে দিন। ঠিক আছে স্যার। ও ফায়াজ, তুমি কোথায়? মিটিংয়ে আছো? কতক্ষণ লাগবে? ওকে, আমি ওয়েট করছি।
এবার তোর আসল উদ্দেশ্যটা বুঝে গেছি। তুই কারো এজেন্ট হয়ে কাজ করছিস। এবার দেখ আমি তোর কি হাল করি। তোমাকে না জানিয়ে চলে এসেছি, তুমি মাইন্ড করোনি তো? আরে না না, তুমি আসলেই তো আমি খুশি। আজকে তো তোমার বাসায় যাচ্ছি। আজকে না। কেন, তোমার বউ চলে এসছে? হ্যাঁ। আমার কপালটাই খারাপ। এই ওভাবে তাকিয়ে আছো কেন? ভাবছি কপাল তোমার খারাপ না আমার। তবে তুমি চাইলে আমি আলাদা ব্যবস্থা নিতে পারি। একদমই না, বাসার বাইরে আমি কোথাও যাব না। কেন? আমারও তো ভালো লাগার একটা ব্যাপার আছে, তাই না? আচ্ছা ওকে, কি খাবে বলো? কিচ্ছু খাবো না, আমি এখন উঠবো, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, কথা হবে। বাই। থ্যাংক ইউ। পরিচয় করে দিন। আমি পরিচিত হচ্ছি, আমি নিকিতা খন্দকার। ফাইয়াজ চো। ইয়েস, গট ইট। রেস্টুরেন্টে ওকে আমার হাতে তুলে দিয়েছিল নীলা মাহমুদ। দ্যাট মিনস ও নীলা মাহমুদের হয়ে কাজ করছে। না না, এখন নীলা মাহমুদকে কিছু বলা যাবে না, তাহলে নিকিতাকে সব জানিয়ে দিবে। হ্যাঁ জগলু, আমার একটা রিভলভার চাই, ওল্ড কোবরা .38 স্পেশাল। কখন পাবো বলো? না না, আমার এত দেরি হলে হবে না, আমার আজই চাই। আর শোনো, আমার শ্বশুর যেন এটা না জানে। রাখছি। নীলা মাহমুদের কথায় তুই আমার ক্ষতি করতে এসেছিলি না? এবার দেখবি তোর কি হাল করি। মিস্টার রূপক, আপনি এখানে? এসেছিলাম একটা কাজে, আপনি এখানে? ও না, আমি এখানে একটা সিভি জমা দিয়েছি। ও আই সি। আপনার চাকরির কি খবর বলেন তো? জি, হয়ে যাবে। কবে? 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। আর ইউ শিওর? হোপফুলি। আপনার যদি চাকরিটা না হয় আমাকে অবশ্যই ইনফর্ম করবেন। আপনি আমাকে চাকরি দেবেন? মানে কেন? কারণ আমাদের লোক দরকার, তাই। ও, সেক্ষেত্রে আপনাকে আমার একটা সিভি দিয়ে রাখা দরকার। আহা, কোনো দরকার নেই, আপনার সিভি আমার জানা আছে। তাই? জি। হ্যাঁ বলো। কি করছো? কিছু না, ফোন করেছো কেন সেটা বলো। কোনো কারণ নেই, তোমার কণ্ঠস্বরটা শুনতে ইচ্ছে করলো তাই। ফ্লার্টিং না? আজ তো কথা হলো তোমার সঙ্গে। হ্যাঁ তা হয়েছে, তবে দিনে কথা বলা আর রাতে বলা কি এক? নিশ্চয়ই এখন বাইরে আছো? না, বাসায়। তুমি বাসায় ঢুকে এসব কথা বলছো, তোমার বউ শুনলে কিন্তু পিটাবে। আরে বিয়ে তো করেছি শ্বশুরের টাকা আর পাওয়ারকে। তুমি কিন্তু আসলে একটা কঠিন জিনিস। একদম। তবে তোমাকে পেলে টাকা পাওয়ার কিছুই চিন্তা করতাম না, শুধু তোমাকে নিয়েই ভাবতাম। তাই? এই কারণেই তো আপনার সাথে আমার দেখা হয়নি। শোনো, কাল তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে চাই। ওকে, কখন? অফিস শেষ করে তুমি ঠিক 5টায় আমার অফিসের সামনে আসবে, তোমাকে নিয়ে বেরোবো। ওকে, বাই।
কালকেই হবে তোর শেষ দিন। রূপককে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? বারে, তুমি ওর চাকরিটা দিয়েছো, আমি তোমাকে থ্যাঙ্কস দেবো না? আমার সুইট হার্ট একটা রিকোয়েস্ট করেছে, তো আমি কি সেটা না রেখে পারি নাকি? ওর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে গেছে, ঢাকাতে পোস্টিং, উত্তরায়। এগেইন থ্যাঙ্কস। শোনো, কাল সকাল 9টার মধ্যে ওকে বলবে অফিসে চলে যেতে, হ্যাঁ, জয়েন করতে বলো। ঠিক আছে, আমি ওকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। আরে এক্ষুনি জানিয়ে দিতে হবে না, পরে জানালেও চলবে। আমি এতটা সময় দিলাম ওকে, এবার আমাকে একটু সময় টময় দাও। সময় তো আমি তোমাকে দিতে চাই, কিন্তু তুমি তো নিতে চাও না। তুমি তো বাসায় ফেরো সেই রাতে 10টা-11টায়। কি করব বলো, সমস্ত ঝামেলার মধ্যে এতগুলো কোম্পানি দেখতে হয়, এতগুলো লোকের সঙ্গে কথা বলতে হয়, প্রত্যেক দিন ক্লাবে যেতে হয়। কোথায় যাও সেটা তো আমি জানি। আরে এভাবে তাকিয়ে আছো কেন? না, ভাবছি। কি ভাবছো? ভাবছি তোমার এই ব্যস্ততা কবে শেষ হবে, কবে আমি তোমাকে প্রাণ ভরে সময় দিতে পারবো। এটা কোনোদিনই হবে না। হবে হবে হবে, সব হবে, সব হবে। শুধুমাত্র জলকণার ফ্যাক্টরিটা আবার চালু হোক, দেখবে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। তখন তো শুধু তুমি আর আমি, আর কিচ্ছু নাই মাঝখানে। তোমার কোনো কথাই এখন আর বিশ্বাস করি না আমি। আমার মন বোধহয় সত্যি কথাই বলে। মানে আমার মন বলছিল আপনি আমাকে ফোন করবেন। তাই? ঠিক তাই হয়েছে। না, ভেবে দেখলাম আপনার সঙ্গে সবসময় কাজের কথাই হয়, অন্য কথা তো একদম বলা হয় না। অন্য কথা বলতে চান না তাই বলেন? না না, তা কেন, আসলে ব্যাস ব্যাস, আর ব্যাখ্যা দিতে হবে না। এখন কি বলতে ফোন করেছেন সেটা বলেন। না, ভাবছিলাম কালকে আপনার সঙ্গে ডিনার করলে কেমন হয়। কিন্তু কাল যে আমি পারবো না। কেন, অন্য কোথাও প্রোগ্রাম আছে? ঠিক আছে, তাহলে পরশু। ওকে, পরশু ডান। তাহলে রাখি। যা ভেবেছিলাম তাই, আপনার কথা শেষ? না, আসলে এটা বলার জন্যই ফোন করেছিলাম। আর একটু কথা বলুন না। আসলে কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে কখন কোনো কথা খুঁজে পায় না জানেন? যখন ওই ছেলেটা ওই মেয়েটার প্রতি একটু উইক হয়। আপনার ক্ষেত্রে সেরকম কিছু হয়নি তো? না না, কি বলছেন, তা কেন হবে? আচ্ছা যান, কাল আপনার সাথে ডিনার করছি। কিন্তু আপনার প্রোগ্রাম? প্রোগ্রাম ক্যান্সেল। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, বাই। আরে তুমি এত আগে? আজ তোমার সাথে লং ড্রাইভে যেতে পারছি না। কেন? একটা কাজ পড়ে গেছে হুট করে। কি কাজ? পার্সোনাল কাজ। ওফ, আমি আরো একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে ফেললাম। ইটস ওকে, কাল যাব আমরা। ওকে, কি আর করা, তুমি যেহেতু টাইম দিতে পারছোই না। ওকে, যাই তাহলে। আরে বসো বসো, এসছো যখন চা খেয়ে যাও। না, এখন চা খাবো না, আমার তাড়া আছে। বসো তো। আমাকে যেতে হবে ফায়াজ। ওকে, বাই, সি ইউ। একটা দিন আয়ু বোধ হয় তোর বেশি আছে, বাট কাল আর বাঁচবি না। হ্যালো। আরে তোমার ওই ছেলে, ও তো চাকরিতে জয়েন করেনি। কি বলছো? উত্তর অফিস থেকে আমাকে এইমাত্র ফোন করে জানালো যে সে তো জয়েন করেনি। তুমি ফোন করনি ওকে? আমি কেন কল করতে যাব? চাকরি কি আমার দরকার নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফোন করছি, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে।
আবার কি হলো রূপকের? আপনি কাল রাতে আমাকে ফোন করেছিলেন, আমি জানি। জানেন কি জানেন বলুন? আপনি লোনলি ফিল করছিলেন আর তাই আমাকে ফোন করেছিলেন। এম আই রাইট? সত্যি করে বলবেন কি? এই জন্যেই আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আমার কাছে মনে হয়েছে আমার প্রোগ্রামের চাইতে আপনাকে টাইম দেওয়াটা বেশি জরুরি। থ্যাঙ্কস ফিল করার জন্য। আপনি যখনই একা লাগবে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে টাইম দেব। কেন? আপনাকে ভাল লাগে তাই। তাহলে কি ধরে নিব আমি আপনাকে জয় করতে পেরেছি? না পেয়ে পেতেই হবে এমন তো কোনো কথা নেই। এই যে আপনি আজকে আমাকে সময় দিচ্ছেন, আগামীতেও দিবেন, এটাই বা কম কিসে? এটা তো আপনাকে বন্ধু ভেবে দিচ্ছি। সেটাই বা কম কিসে? আপনি কি শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চান? এই প্রশ্নের উত্তরটা তো এখন দিতে পারবো না। তাহলে কখন দিতে পারবেন? আই ডোন্ট নো। কোথায় গেল ছেলেটা? কোনো সমস্যা? তুমি আবার এখানে কেন এলে? না, তোমাকে খুব টেন্সড মনে হচ্ছে। আমি টেন্সড হলে তোমার কি? হ্যাঁ, যাও তো যাও। ভদ্রভাবে কথা বলে জেরিন। তোমার সঙ্গে আমি কি ভদ্রভাবে কথা বলবো? হ্যাঁ, সারাক্ষণ আমার ছেলেকে আমার বিরুদ্ধে তুমি উস্কাচ্ছ। তোমার সঙ্গে আমি কি ভদ্রভাবে কথা বলবো? না জেনে কথা বলো না জেরিন, প্লিজ। না জেনে কেন আমি কথা বলবো? ছেলের আচরণ দেখলেই তো সব বোঝা যায়, বোঝা যায় না? এটা তোমার দোষে তুমি করো। এ বাড়িতে ঢোকার পর থেকেই ওকে তুমি সব সময় সৎ ছেলে হিসেবে ট্রিট করেছো। তুমি কি ভালো ব্যবহার ওর কাছ থেকে আশা করো? হ্যাঁ, ব্যাস হয়েছে, তুমি আর লেকচার দিও না। তুমি যাও তো এখান থেকে, যাও। ইজিপ্ট।